ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলে আসলাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়িতে। সো আমার হাতে তিনটি কাগজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নবাব বাড়ি ভিজিট করার জন্য যে টিকিটের প্রয়োজন হয়, সেটি হচ্ছে টিকিট একটা আমার জন্য, একটা প্রিয় ভাইয়ের জন্য এবং ক্যামেরাম্যান যে পিছনে আছে তার জন্য আরেকটি। সো তিনটে টিকিট আমরা অলরেডি নিয়ে ফেললাম। চলেন আমরা একটু নবাব বাড়ি আজকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো। চলেন। ওয়াও, চমৎকার দৃশ্য। একদম সামনে হচ্ছে হোয়াইট কালার এবং বাম পাশে আছে হচ্ছে রেড কালার। তো চমৎকার, এবং চারপাশে কিন্তু ফুল দিয়ে ফুলের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মানে চমৎকার, জায়গাটা ঘোরার জন্য একদম পারফেক্ট। যদিও বা এখন দুপুর বেলা প্রচন্ড রোদ পড়তেছে, তারপরও কষ্ট করে চলে আসছি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্যই। যে নবাব বাড়ির জাদুঘর ভিজিটটা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু ধৈর্য সহকারে। আসেন ভাই, ভিতরে আসেন। সো বন্ধুরা, আমরা এখন নবাব বাড়ি জাদুঘরে আমরা প্রবেশ করব। সো আপনাদেরকে কিছু আসবাবপত্র দেখাবো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী যে আসবাবপত্রগুলো ব্যবহার করত, বা ওনার থাকার জায়গা, বসার জায়গা, বা মেহমানদের আপ্যায়ন করার জন্য যে জিনিসপত্রগুলো, সবকিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একটু চলেন, আসেন। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর ব্যবহারকৃত একটি খাট। বিশাল বড়, এটার একদম পায়াটা দেখেন কত বড়, আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এবং চারপাশে কিন্তু চারটা খুঁটি দেওয়া আছে, উপরেও দেওয়া আছে। এবং ওনার ব্যবহারকৃত কিছু ছোট ছোট জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এই যে বিভিন্ন তামার আছে, পিতলের আছে, বিভিন্ন রূপার আছে, তারপরে পানির কিছু দেখতে পাচ্ছেন, এগুলা গ্লাসের, চমৎকার কিন্তু। এবং ওনার বই আছে, নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। সো বন্ধুরা, আরো দেখতে পাচ্ছেন এখানে কিছু হয়তোবা উনি যেখানে কথাবার্তা বলতো, একদম কাঠের, চমৎকার কিন্তু ডিজাইনটা। তৎকালীন সময়কার কাঠগুলো কিন্তু অনেক মজবুত ছিল। ব্যবহারকৃত কিছু থালা দেখতে পাচ্ছেন, ইউনিক ডিজাইন বর্তমান যুগের। এই যে একটা টেবিল, হয়তোবা এখানে বসে এখন বানায়, হ্যাঁ, কিন্তু তখনকার সময় উনি এগুলা ব্যবহার করতো। চমৎকার ডিজাইনগুলো কিন্তু চমৎকার। আরো কিছু আছে আপনাদেরকে দেখাবো, আসেন আপনারা সাথে থাকবেন, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু চায়ের কেটলি, প্লেট, তারপরে এখানেও এটাও চায়ের কেটলি, এবং ওনার ব্যবহারকৃত টেলিফোন সেট তৎকালীন সময়কার। এবং এখানে আরো একটি বাটি আছে, অনেক সুন্দর কিন্তু। এবং প্রত্যেকটা জিনিস সিরামিকের বাটি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার ব্যবহারকৃত সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে রেখেছে এই জাদুঘরে। এবং এখানেও আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা ল্যাম্প সেট, এটা মেবি কোনো বাতি বা আগুন ধরিয়ে রাখার জন্য ওই জিনিসগুলো। হ্যাঁ, কেরোসিন দিয়ে তারপরে বাতি। এবং এটা, ও মাই গড, দারুণ ডিজাইন। ডাইনিং টেবিলটা চমৎকার, কিন্তু চমৎকার ছিল। ওনার চয়েসগুলো, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর চয়েসগুলো কিন্তু ইউনিক ছিল। ওনার জিনিসপত্র এবং আসবাবপত্র, ওনার প্রত্যেকটা জিনিস দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কতটা নিখুঁত এবং আপডেট ছিল তৎকালীন সময়ে, যেগুলো আমরা এখন আপডেট পাচ্ছি বর্তমান সময়তে। আমরা বিভিন্ন আসবাবপত্র এসব ডিজাইনের গুলো আমরা হয়তো এখন বানাচ্ছি, কিন্তু তখনকার সময় কিন্তু উনি এগুলো ব্যবহার করতো। তো ওনার চয়েসগুলো দারুণ ছিল। আরো কিছু আছে, আসেন আমরা এই রুমে যাই। এখানে আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে সিঙ্গেল একটা খাট আছে, এখানে লেখা আছে অলরেডি বসা নিষেধ, বসা যাবে না, যেহেতু অনেক পুরাতন আসবাবপত্রগুলো হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। তারপর লাইটের কি একটা ল্যাম্প লাইটের দেওয়া আছে, একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, চমৎকার। ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু
খুব সুন্দর করে হালকা করে কিছু ডিজাইন, যেগুলো আমরা নকশি কাঁথা, এই ডিজাইনটা কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু নকশি কাঁথাতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাই। সো এই ডিজাইনটা এত ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো তখনকার সময় ওনার এই ড্রেসিং টেবিলে অলরেডি কিন্তু দেওয়া আছে ডিজাইনগুলো, চমৎকার। এবং এটা মেবি এটা সিন্দুক, হ্যাঁ এটা সিন্দুক, হ্যাঁ এটা সিন্দুক। আর এটা এটা কি সিন্দুক? আমরা যারা লকার বলি, আচ্ছা আসলে ওরকম একটা, এটা আমার মনে হয় 100 কেজির কাছাকাছি হবে এটা ওয়েট। ও ভাই সেই ওয়েট, 59 কেজি। অনেক ওজন। এবং 60 কেজি ওয়েট। আরো একটা আলমারি দেখতে পাচ্ছেন, এবং বসার জন্য যেখানে বসে কথাবার্তা বলতো ওনার চেয়ার, এবং ওনার প্রিয় মানুষগুলো যখন ওনার পাশে বসতো ওনাদের জন্য চেয়ার বরাদ্দ আছে। আর এটা হচ্ছে ওনার চেয়ার, মাশাআল্লাহ চমৎকার ডিজাইনগুলা। এবং আরো একটি আপনাদেরকে খাট দেখাবো, ওই খাটটিও কিন্তু অনেক সুন্দর, ডিজাইনটাও কিন্তু চমৎকার। আসেন আমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন সবাই। এই যে চলে আসলাম আরো একটি খাট, চমৎকার কিন্তু এই খাটটিও কিন্তু চমৎকার, এবং এটার ডিজাইন, চারপাশের খুঁটি সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, চমৎকার ডিজাইন কিন্তু, ঠিক আছে বানাইতেছে। হ্যাঁ, না হলো প্রায় 40-45 হাজার টাকার মতন পড়ে যায়। তখনকার যে কাঠগুলা, এগুলো তো হেভি কাঠ, এত বছর পরেও যে এগুলো এখন পর্যন্ত এত মজবুত রয়েছে, অসাধারণ অসাধারণ। সো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করেছেন, আরো একটা রুম আছে সেটাও দেখাবো। আরো একটা রুম আছে, আমরা এখন সেটাতে যাচ্ছি, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। এই যে আরো একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওনার ব্যবহারকৃত বিভিন্ন তৎকালীন আপনার কিছু ওনার হাতের লেখার যে জিনিসপত্রগুলো, সূচিপত্রগুলো, এগুলা লেখা আছে, এবং অ্যাওয়ার্ড আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার। আচ্ছা, স্বর্ণ জয়ন্তী 2012 সাল, আচ্ছা তখন এটা দিয়েছিল। এবং এখানে ওনার ব্যবহারকৃত বিভিন্ন আতর, সুগন্ধি, এগুলা আছে এখানে বরাদ্দ আছে। এবং তারই পাশাপাশি আরো কিছু টেবিল দেখতে পাচ্ছেন, এবং ভিতরে আরো কিছু আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার কয়েনগুলো এখানে অলরেডি রক্ষিত আছে। এগুলা মূলত বিভিন্ন দেশের মুদ্রা নবাব বাড়ি প্রাঙ্গণে খননের প্রাপ্ত। খনন করার পর হয়তোবা এই মুদ্রাগুলো পাওয়া গেছে। হ্যাঁ, ভারতীয় রুপি আছে, বাংলাদেশ, আমেরিকা, তারপরে ভারতীয় রুপি 1 টাকা, তারপর ইংলিশ, লিবার্টি, আমেরিকান কোয়ার্টার ডলার, তারপর ভারতীয় 50 পয়সা, আমেরিকান 5 সেন্ট, সবকিছুই আছে। এবং তারই পাশাপাশি এখানে আরো মুদ্রা আছে, দেখতে পাচ্ছেন পাকিস্তানের আমলের মুদ্রাগুলা। এবং তারই পাশাপাশি আরো একটা জিনিস আছে, কোরআন শরীফ সম্মিলিত আংটি দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর করে রেখেছে। কোরআন শরীফ সম্মিলিত আংটি, এখানে কোরআনের বিভিন্ন লেখা আছে, হয়তোবা আংটিটা এটা যেটা কোরআন শরীফ আছে হয়তোবা আংটির ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা মেবি উনি ব্যবহার করতে একদম ছোট আংটিটা, একদম ছোট। হ্যাঁ, এবং আরো কিছু দেখতে পাচ্ছেন এখানে লবণের বাটি, উনি যেগুলা ব্যবহার করতো, চায়ের কাপ, চায়ের কেটলি, হ্যাঁ পানির জগ, এগুলোও আছে দেখতে পাচ্ছেন। অসাধারণ, এক কথায় চমৎকার ছিল ওনার চয়েসেবল গুলো। এবং আরেকটা দেখতে পাচ্ছেন, এটা অনেকে আপনার মনে আছে, এটা কি বলেন তো? এটা ডাক বিভাগের তৎকালীন সময়কার পোস্ট অফিস। এটার ভিতরেই কিন্তু যখন একজন আরেকজনকে মনে করতো, তখন এটার ভিতরে চিঠি দিয়ে দিত, এবং সেই চিঠি 4-5 দিন 1 মাস লাগিয়ে তারপরে গিয়ে পৌঁছাতো। এটাই হচ্ছে সেই ডাক বিভাগ, পোস্ট অফিসটা। তো বর্তমানে কালের বিবর্তনে তো সবকিছুই হারিয়ে যাচ্ছে। তো এত বছর পর এগুলা দেখা একটা জাদুঘরে কিন্তু সম্ভব হয়, এমনিতে এগুলা তো আর রাখা হয় না। তো জাদুঘরে আসলে পুরাতন বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাই, আমাদের স্মরণে আসে, শিখতে পারি অনেক কিছু। এবং পরবর্তী প্রজন্ম যারা আছে
তাদের জন্য কিন্তু বিশাল একটা শিক্ষার বিষয় এই জাদুঘরগুলো। পুরাতন জিনিসপত্রগুলো যখন বা কারো সম্পর্কে জানতে হলে অবশ্যই জাদুঘরে আসবেন, ভিজিট করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। আর আমার এই প্রিয় ভাই উনি অলরেডি ফেনী থেকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। ক্যামেরার পিছনে আমার রিপন মুন্সি ভাই আছে, ওনারই খালাতো ভাই, আপনারা অনেকেই ওনাকে চিনেন। আপনার পেজের নাম জানো কি? আমার পেজের নাম হলো নিজামুদ্দিন। নিজামুদ্দিন পেজ থেকে, নিজামুদ্দিন বাবু ওনার পেজের নাম। এই পেজ থেকে ভিডিওটি আপলোড করা হবে। সো লাকসামের যে সকল অডিয়েন্স আছেন এবং ফেনীর যে সকল অডিয়েন্স আছেন, অবশ্যই আপনারা ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এআর মুন্না আজকের জন্য বিদায় নিচ্ছি এবং লাকসামে আসার আপনাদেরকে দাওয়াত দিলাম। লাকসামে আসবেন, ঘুরে যাবেন। এবং ফেনী থেকে প্রিয় ভাই চলে আসছে। তো প্রিয় ভাই, আপনার কাছে কেমন লাগলো আমাদের এই লাকসাম নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে এসে? আমি আসলে অনেকগুলা দেশে গেছি, অনেকগুলা দেশের এই যে জমিদার বাড়ি দেখছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। ওনার প্রত্যেকটা ব্যবহারকৃত জিনিসগুলা মানে এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এটি সবচাইতে ভালো লাগলো আমার কাছে। এবং কি বর্তমান যুগে আমরা যারা এগুলা ড্রিম দেখি, আমরা যেটা বানাইতেছি ওই এগুলো তখনকার ডিজাইন, ডিজাইন এখন কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা আমার কাছে অনেকটা ভালো লাগলো। তবে আপনারা সবাই এই জমিদার বাড়িটা একবার দেখে যাবেন। আর এই ভিডিওটাকে আপনারা একটু শেয়ার, কমেন্টস এবং লাইক দিয়ে সহযোগিতা করবেন। একদম একদম, সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। খাবো কিলো কিনলে এত কমিটি তো ঠিক আছে, খাবি শেষ শেষ করে নইল বন্ধ করে।